হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা অ্যামাজনে বিজনেস করতে চাচ্ছেন বা শুরু করেছেন বা যাদের ইন্টারেস্ট আছে অ্যামাজনের প্রতি, তাদের জন্য এই ভিডিওটা খুবই বেনিফিট হবে। প্রথমত অ্যামাজনের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো, পাশাপাশি অ্যামাজনে যে আমি কাজ করেছি সেটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা খুবই বেনিফিট হবেন। এরকম না যে আমি জাস্ট শুধু অনলাইন থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব যেন আপনারা উপকৃত হন। প্রথম কথা হচ্ছে, যারা অ্যামাজনে বিজ্ঞাপন দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক কিংবা ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক সময় অনেকেই কোর্স করাচ্ছে। এখন যারা কোর্স করাচ্ছে ম্যাক্সিমাম মানুষকে দেখবেন কোর্সে শুধু ভালো দিকগুলোই বলে, তারা খারাপ দিকগুলো কিন্তু প্রথমে বলে না। এট ফার্স্ট আমরা অ্যামাজনের পজিটিভ দিকগুলো শেয়ার করব, তারপর নেগেটিভ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে বিশাল মার্কেট প্লেস। অ্যামাজন হচ্ছে বিশাল একটি মার্কেট প্লেস, এটা মানুষ খুব সহজে ট্রাস্ট করে এবং এখানে চান্সেস আপনার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু এটার মার্কেট খুব বড় এবং এটার ব্র্যান্ড ভ্যালু খুব বেশি, মানুষ এটাকে ট্রাস্ট করে। এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিকে হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন না কেন, লজিস্টিক সাপোর্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। যেমন আপনি যদি অ্যামাজন অ্যাপ দিয়ে কাজ করতে চান, তাহলে আপনার প্রোডাক্ট অ্যামাজন হোলসেলে থাকবে, ওয়্যার হাউসে থাকবে, সে ওয়্যার হাউস থেকে অ্যামাজনে আপনার প্রোডাক্টটাকে ডেলিভারি করে দেবে এবং যে কোনো প্রকার সমস্যা হলে তারা এটাকে হ্যান্ডেল করবে। এটা হচ্ছে ভালো দিক। তারপর হচ্ছে আপনার ট্রাস্ট অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু, যেটাকে আমি প্রথমে বললাম, ট্রাস্ট এবং ব্র্যান্ড ভ্যালু। মানুষ খুব সহজে ট্রাস্ট করে এবং এটার ব্র্যান্ড ভ্যালু পুরো ওয়ার্ল্ডে সবখানেই আছে। আপনি মিডল ইস্ট থেকে বলেন, পাশাপাশি ইউরোপ এবং আমেরিকার সব কান্ট্রিগুলোতে আছে। তারপর হচ্ছে আপনার স্কেল করার সুযোগ, যেটাকে আমি প্রথমে বলেছিলাম যে এখানে সুযোগ আছে স্কেল করার, যে আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনি স্কেল করতে পারবেন। এগুলো হচ্ছে ভালো দিক, যে অ্যামাজনের পজিটিভ দিক। এগুলোই কিন্তু মানুষ সচরাচর কোর্সে বলে থাকে যে অ্যামাজনে কাজ করলে আপনি ভালো করতে পারবেন। মার্কেটটাকে শেয়ার করে, মার্কেট বিশাল বড় একটি মার্কেট, এখানে মানুষের ব্র্যান্ড ভ্যালু আছে, মানুষ এটাকে ট্রাস্ট করে, ভালো দিক। এখন খারাপ দিকগুলো কি, নেগেটিভ দিকগুলো কি, অ্যামাজন কাজ করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো সচরাচর বলে না, সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে বলছি। প্রথমত হচ্ছে প্রতিযোগিতা বেশি। দেখুন, বর্তমান মার্কেট প্লেসে কিন্তু বিশেষ করে অ্যামাজনে যারা কাজ করার ইচ্ছা পোষণ করছেন, আপনাকে মাথায় রাখতে হবে এখানে কম্পিটিশন অনেক। কারণ একটা সময় সুযোগ ছিল, এত কম্পিটিশন ছিল না, এত সোর্স অ্যাভেলেবেল ছিল না, এত কোর্স করানোর মানুষও ছিল না। মানুষ বই পড়ে বা বিভিন্ন অনলাইন আর্টিকেল পড়ে পড়ে অ্যামাজনে কাজ করতো, তখন কম্পিটিশন ছিল না। কিন্তু এখন বিশাল একটা কম্পিটিশন। আপনি নতুন মানুষ, আপনি এই কম্পিটিশনটাকে মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রাথমিক খরচ। এই খরচের বিষয়টা ম্যাক্সিমাম কোর্স সেলাররা বলে না। দেখুন, যারা ভাবছেন যে একদম মিনিমাম কস্ট বা ছোট্ট একটা আপনার টাকা দিয়ে আপনি কাজ শুরু করবেন, 20,000 বা 30,000 বা 50,000 টাকা দিয়ে আপনি কাজ শুরু করবেন, আপনি ভুল ভাবছেন। কারণ আপনাকে দেখুন, আমি একদম সিম্পল একটা ক্যালকুলেশন আপনাদেরকে করে দিই। যারা অ্যামাজনে কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো মিনিমাম আপনাকে বাজেট রাখতে হবে 2 থেকে 3 লক্ষ টাকা। এটা কেন? দেখুন, কেন এটা, এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ধরুন আপনি অ্যাপ দিয়ে কাজ করবেন অ্যামাজনে, মানে আপনি অ্যামাজনে আপনার আলিবাবা থেকে বা বিভিন্ন হোলসেল মার্কেট থেকে প্রোডাক্ট সোর্স করে আপনি অ্যামাজনে সেল করবেন। এখন প্রোডাক্ট কেনার জন্য আপনার বিশাল একটা অ্যামাউন্ট দরকার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কোনো কারণবশত আপনার প্রোডাক্ট সেল না হয়, তখন আপনার এটাকে আপনার লো প্রাইসে সেল করতে হয়। তখন দেখা যাচ্ছে আপনার লাভ প্রফিট না হলে আপনার চান্সেস যে আপনার টাকাটা উঠে আসবে। কিন্তু এখানে যদি আপনি মার্কেটিং করতে না পারেন, যদি আপনি মার্কেটিং না বুঝেন, কন্টেন্ট না বুঝেন, সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন। তখন আপনাকে হায়ার করতে হবে কন্টেন্ট রাইটার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর। এখন এই যে বিশাল একটা ঝামেলা আপনাকে পোহাতে হবে, কারণ আপনি প্রোডাক্ট সোর্স করবেন, আপনার যদি ইনভেস্ট না থাকে, যদি আপনার অ্যাভেলেবিলিটি না থাকে, আপনার প্রোডাক্ট যদি স্টকে না থাকে, তখন আপনার প্রোডাক্ট তো কিনবে না। আর যখন কেউ কোর্স করায় তখন তারা এগুলো বলে না যে কত টাকা বাজেট লাগবে। 3 নম্বর বিষয় হচ্ছে অ্যাকাউন্ট সাসপেনশন রিস্ক। এটা আমি বলতে পারি একদম অনেস্টলি 60 থেকে 70% বলতে পারি অধিকাংশ ব্যক্তিরা অ্যামাজন থেকে জড়ে পড়ে এই অ্যামাজনের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে। কেন সাসপেন্ড হয়? আপনার নলেজ নেই কেন সাসপেন্ড হয়। কপিরাইট ইস্যুর কারণে সাসপেন্ড হয়, লিঙ্ক শেয়ারের কারণে সাসপেন্ড হয়, আপনার রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন না জানার কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তারপর হচ্ছে প্রফিট মার্জিনটা আপনাকে বুঝতে হবে। আপনি মনে করুন একজন হোলসেলার হিসেবে আপনি কাজ করছেন, অ্যামাজনে অ্যাপ দিয়ে কাজ করছেন,
এখন আপনাকে বুঝতে হবে আপনার প্রফিট মার্জিন হিসাব আপনাকে বুঝতে হবে, ক্যালকুলেশন বুঝতে হবে, ম্যাথ বুঝতে হবে। তো ম্যাথ সহজভাবে বুঝতে হলে আপনি প্রোডাক্টটা কোথাও থেকে সোর্স করলেন, আলিবাবা থেকে সোর্স করলেন বা কোনো একটা হোলসেল মার্কেট থেকে সোর্স করলেন, কালেক্ট করে ধরুন আপনি একটা শ্যাম্পু সেল করবেন, যে কোনো একটা ব্র্যান্ডের একটা শ্যাম্পু আপনি সেল করবেন। এখন শ্যাম্পু আপনি ক্রয় করলেন $5 দিয়ে। এখন আপনি যদি অ্যামাজন আপনার ওয়্যার হাউসে রাখেন আপনার প্রোডাক্টটা, তো সেখানে তো আপনাকে ভাড়া দিতে হবে। আপনার এখানে একটা যদি আপনি কোনো একটা লোকাল সোর্স থেকে আপনার প্রোডাক্টটা সোর্স করেন বা কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা কস্টিং আছে, খরচ আছে। এগুলো হিসাব করলে আপনার $5 একটা শ্যাম্পু আপনার পড়বে $60 কিংবা $8 মতো। যদি $10 আপনি সেল করতে পারেন, আপনার $2 মতো প্রফিট হবে। এখন কথা হচ্ছে 10টা প্রোডাক্ট আপনি সেল করলেন, আপনি ধরে নিলেন আপনার $20 প্রফিট হলো, কিন্তু এই 10টা প্রোডাক্ট থেকে যদি আপনার একটা প্রোডাক্ট যদি আপনার ব্যাকে চলে আসে, রিটার্ন চলে আসে, তখন কিন্তু আপনার যে প্রফিটটা আপনি হিসাব করেছেন সেই প্রফিটটা কিন্তু আপনি আর করতে পারবেন না। কারণ যদি আপনার প্রোডাক্ট রিটার্ন চলে আসে, তখন আপনার যে প্রফিটটা হয়েছিল তার চেয়ে বেশি আপনার ঘাটতি চলে যায়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রফিট মার্জিনটা আপনাকে হিসাব করতে হবে। তারপর যে সময় দক্ষতার প্রয়োজন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যারা অ্যামাজনে কাজ করতে চান। দেখুন, অ্যামাজন যেহেতু একটা কম্পিটিশনের একটি জায়গা, এখানে কিন্তু একটা সময় ছিল যে অ্যামাজনের কম্পিটিটর ছিল না, মানে মার্কেটে এত মার্কেট ছিল না, সবাই অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতো, মিডল ইস্ট বলেন বা ইউরোপের কান্ট্রিগুলোতে বলেন। এখন সবাই কিন্তু লোকালি বিভিন্ন প্রকার প্রোডাক্টস মার্কেটিং করছে, নিজস্ব প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে, ই কমার্স সাইটগুলো কাজ করছে, এবং ছোট ছোট স্টার্ট আপ যারা শুরু করছে ই কমার্স এবং এফ কমার্স, তারাও কিন্তু এখানে প্রোডাক্ট সেল করছে। এখন এগুলোর কারণে কিন্তু মার্কেটটা ছোট হয়ে যাচ্ছে। আপনার অ্যামাজনে কিন্তু এখন আপনি বলতে পারেন বিশাল একটা কম্পিটিশন করতে হয় অন্যান্য ই কমার্স সাইটগুলোর সাথে বা ছোট উদ্যোক্তাদের সাথে। এখন আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে একটা সময় দিতে হবে আপনাকে। কেন সময় দিতে হবে? স্কিল শিখতে হবে। যদি আপনি কন্টেন্ট সম্পর্কে আইডিয়া না থাকে, যদি আপনি কপি পেস্ট করেন অন্যের প্রোডাক্ট বা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে আপনি কপি পেস্ট করে মার্কেটিং করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার কন্টেন্ট সম্পর্কে আপনার আইডিয়া নেই, কিভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, একটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো ব্যবহার হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে, তো আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার ভালো নলেজ থাকতে হবে, যে একটা এআই টুলস ব্যবহার করে কিভাবে মার্কেটিং করার জন্য কন্টেন্ট তৈরি করা যায় বা ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, এবং একটা কন্টেন্ট রাইটিং এর জন্য কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয়। এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে, জাস্ট শুধু আপনি টাকা দিয়ে অ্যামাজনে কাজ করতে পারবেন, আমি বলতে পারি আপনি ঘুমিয়ে আছেন। ঠিক আছে, ঘুম থেকে জাগুন, আপনি মার্কেট সম্পর্কে রিসার্চ করুন, মার্কেট সম্পর্কে আপনি জানুন। শুধু আপনার টাকা দিয়ে সবকিছু করতে পারবেন না, কারণ আপনার নিজস্ব যদি মার্কেটিং এক্সপিরিয়েন্স না থাকে, আপনি হায়ার করে এই কাজগুলো করতে পারবেন না। কারণ আপনি হায়ার করে কখন করতে পারবেন? যখন আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার ব্যালেন্স থাকবে, তারা করতে পারবেন। এগুলো হচ্ছে খারাপ দিক। এখন কথা হচ্ছে আপনি কি করতে পারেন। আমার পরামর্শগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমত হচ্ছে আপনি মার্কেট রিসার্চ করুন। মার্কেট রিসার্চ করে আপনি আসলে বুঝার চেষ্টা করুন। প্রথমে ধাপ করে আপনি পোস্ট করার চেষ্টা করবেন না। অ্যামাজন সম্পর্কে রিসার্চ করুন। বর্তমানে অনেক এআই টুলস আছে। সবাই সুবিধার্থে আমি একটা কথা বলি, ওপেন এআই মানে চ্যাট জিটিপির কথা আমি বলি, চ্যাট জিটিপির সাথে আপনি কথা বলুন, তাকে আপনি ব্যবহার করুন। মার্কেট সম্পর্কে তার কাছে আপনি প্রশ্ন করুন। চ্যাট জিটিপি আপনাকে অ্যান্সার দিবে যে বর্তমানে এটার কম্পিটিশন কতটুকু, কোথায় মার্কেটের কম্পিটিশন কি হচ্ছে, কোথায় কোন প্রোডাক্টটা বেশি চলছে, আপনি এটাকে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার আরো অনেক এআই টুলস আছে যেগুলো দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন, যেগুলো দিয়ে রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন আসলে কম্পিটিশন কতটুকু হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার সাপ্লাইয়ের প্রোডাক্ট কোয়ালিটি। দেখুন, প্রোডাক্ট কোয়ালিটি আপনাকে বুঝতে হবে। প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে, ধরুন আপনি যদি কোয়ালিটি বাড়ানো হয় প্রোডাক্ট, যদি আপনার কাস্টমার যদি আপনার ব্যাড রিভিউ দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সাস্টেন করতে পারবেন না, তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সো ভালো প্রোডাক্টের একটা বিষয় আছে। যদি আপনি চিন্তা করেন জাস্ট একটা ওয়্যার হাউস থেকে একটা প্রোডাক্ট নিয়ে বা কিছু প্রোডাক্ট নিয়ে আপনি সেল শুরু করে দিবেন, যদি প্রোডাক্ট ভালো না হয়, যদি আপনার অন্যান্য প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্ট যদি কম্পিটিশনে ভালো হতে না পারে, তাহলে আপনি টিকতে পারবেন না। সো সাপ্লায়ার এবং প্রোডাক্ট কোয়ালিটি আপনাকে খেয়াল রাখতে হবে। আলিবাবা থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করলেন, এখন যারা কাজ করছে আলিবাবার প্রোডাক্ট নিয়ে অনেক আগে থেকে কাজ করছে, দেখুন তাদের কিন্তু মার্কেট রিসার্চ সম্পর্কে আপনার চেয়ে অনেক স্কিল বেশি। সো আপনি টিকতে পারবেন কিনা সেটা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে আপনার খরচের ধারণা, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে 2 থেকে 3 লক্ষ টাকা আপনার খরচ আইডিয়া রাখতে হবে। দেখুন, ম্যাক্সিমাম লোক জড়ে যায় কি কারণে জানেন? জানে এখানে কাজ করলে সে ভালো করতে পারবে, সে সবকিছু জানার পরও সে কাজ করতে পারে না, বিকজ অফ তার কাছে ভালো একটা অ্যামাউন্ট নাই। এখন ঋণ করে যারা করার চিন্তা ভাবনা করেন,
ভাই ঋণ করে কখনো আপনি এখানে ভালো করতে পারবেন না, বিকজ এখানে ঋণ করে আপনি করতে গেলে আপনি ধরা খাবেন। কারণ আপনি জানেন না 6 মাস পরে আপনার অ্যাকাউন্ট থাকবে কিনা। যদি আপনার অ্যাকাউন্ট চলে যায় তখন আপনি ঋণগুলো কিভাবে পরিশোধ করবেন? বি কেয়ারফুল, ঋণ করে আপনি করতে পারবেন না। যদি আপনার কাছে পর্যাপ্ত এরকম টাকা থাকে যে আপনার অ্যামাজন থেকে ইনকাম না হলে আপনার কোনো সমস্যা হবে না, আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবেন, চলাফেরার সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি যদি এগুলো ব্যাকআপ দেওয়ার পর আপনার কাছে পর্যাপ্ত একটা অ্যামাউন্ট থাকে 2 থেকে 3 লক্ষ টাকার মতো থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, আপনি খরচ করতে পারেন, ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে আপনার ব্র্যান্ড বিল্ডিং। শুধু এখানে সেল করলেই হবে না। যদি প্রথম অবস্থায় অনেক সেলাররাই যখন তার কোনো স্টুডেন্ট দু একটা প্রোডাক্ট সেল করে $2 বা $5 বা $20 মতো ইনকাম করলো, সেটা ছড়িয়ে দেয় মার্কেটিং করার জন্য। আর ওইটা দেখে আরো 10 জন বা 15 জন বা 20 জনের মতো তারা এখান থেকে কোর্স নেয়। এটা কখনোই করবেন না। এখানে একটা ব্র্যান্ড বিল্ডিং এর একটা বিষয় আছে, কারণ 2-3টা প্রোডাক্ট সেল করে কিন্তু একটা ব্র্যান্ড বিল্ডিং হয় না। এখানে লং টার্ম কাজ করতে হয়, প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হয়, মার্কেট সম্পর্কে আইডিয়া থাকতে হয়, একটা ব্র্যান্ড দাঁড় করাতে হয়। মানুষ যেমন আমরা বর্তমানে বাংলাদেশের যদি কথা বলি, আপনার দারাজের কথা আমরা বলি, বা চালডাল.com এর কথা বলি, বা আদার্স যতগুলো ফুড পান্ডার কথা বলি, এগুলো একটা ব্র্যান্ড হয়ে গেছে। এরকম একটা ব্র্যান্ড যদি দাঁড় করাতে না পারেন, বা আপনার যদি একটা পরিচিতি না থাকে, আপনার অ্যামাজনে আপনার একটা স্টোর আছে, এই স্টোরটা যদি মানুষ না চিনে, যে একবার আপনার প্রোডাক্টটা কিনেছে সে যদি দ্বিতীয়বার আপনার এখানে না আসে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড বিল হবে না। মানে রিটার্ন কাস্টমার আসতে হবে আপনার এখানে, যে আপনার ব্র্যান্ডের প্রতি তার ট্রাস্ট থাকতে হবে। আপনার ব্র্যান্ডের প্রতি যদি তার ট্রাস্ট থাকে, তাহলে সে অন্য দোকান থেকে না কিনো, সে আপনার দোকান থেকে কিনবে, আপনার স্টোর থেকে কিনবে। প্রোডাক্টের প্রাইস যদি একটু বেশি হয় তারপরেও কিনবে, কারণ সে আপনার ব্র্যান্ডকে ট্রাস্ট করে। ওই ব্র্যান্ড সম্পর্কে, ব্র্যান্ডিং সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতিমালা জানা। অনেকে আমরা নীতিমালা সম্পর্কে জানি না। তো নীতিমালা কিভাবে জানবেন? আপনি চ্যাটজিপিটি কে প্রশ্ন করতে পারেন অ্যামাজনের নীতিমালা সম্পর্কে। বাংলায় চাইলে আপনাকে বাংলা সম্পূর্ণ লিখে দিবে, অথবা অ্যামাজনের নীতিমালা আপনি গুগলে আপনি পেয়ে যাবেন, বাংলাতে লিখে রাখছে অনেকেই। আপনার সেখান থেকে আপনি এই আর্টিকেলগুলো পড়ে আপনি সেখান থেকে নলেজ গ্যাদার করতে পারেন যে আসলে এখানে নীতিমালাগুলো কি, অ্যামাজনে কাজ করার টার্মস এন্ড কন্ডিশন কি বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এ হচ্ছে আমার এখানে স্ক্রিপ্ট। এখন আমি আমার নিজের স্কিল বা নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি 2022 সালে অ্যামাজনে কাজ করেছিলাম, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে মার্কেটিং করে অ্যামাজন সাইট থেকে আমরা ইমেজ এবং ভিডিও সোর্স করে, মানে আপনার এই ইমেজ এবং ভিডিও কালেক্ট করে ডাউনলোড করে সেগুলো আমরা ক্যাপকাট দিয়ে এডিট করে আমরা মার্কেটিং করতাম ইউটিউবের মাধ্যমে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে যারা ইউটিউব দিয়ে অ্যামাজন মার্কেটিং করেছেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেছেন, আমি যতটুকু জানি 99% মানুষেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এর অনেকগুলো রিজন আছে, কারণ আমরা কপি কন্টেন্ট করতাম, যেহেতু অ্যামাজনের কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতাম। সো এখানে একটা ইস্যু আছে। তারপর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওটিপি। আমাদের ওটিপি আসতো না, ভেরিফিকেশন করতে পারতাম না। কিছু ক্ষেত্রে হতো, কিছু ক্ষেত্রে হতো না। এখন এই যে একটা সমস্যা, এটা কিন্তু মিডল ইস্টে নাই বা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে নাই, বাংলাদেশে কিন্তু এগুলো সমস্যা বেশি ফেস করতে হয়। এখন যারা আপনাকে কোর্স সেল করছে সে কিন্তু এগুলো বলবে না যে অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হয়। এখন আমরা যখন অ্যামাজনে কাজ করেছিলাম, আমি ইউটিউব দিয়ে, তখন আমার প্রায় $100 মতো আর্ন হয়েছিল। আর্ন হওয়ার পর আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তখন আমি সেই $100 উইথড্র করতে পারিনি। বাট এই যে দীর্ঘ 6 মাস আমি কাজ করেছিলাম অ্যামাজনে, সেটা আমার ব্যর্থ। এখন বলতে পারেন আপনি ব্যর্থ হয়েছেন দেখেই কি আপনি এগুলো বলছেন? না, আমি যেগুলো বলেছি সবগুলোই অথেন্টিক। আপনি কাজ করুন, কাজ করে আপনি ভালো করতে পারলে আমার কোনো এখানে লস নেই। অ্যামাজন বিশাল বড় একটি মার্কেট, বাট কাজ করার আগে আপনাকে মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে হবে এবং ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, যে আপনি ইনভেস্ট করতে পারবেন কিনা, আপনার ওইরকম সামর্থ্য আছে কিনা, তাহলে আপনি কাজ করতে পারবেন। আপনার যদি কন্টেন্ট সম্পর্কে আইডিয়া না থাকে, আপনি যদি এডিটিং সম্পর্কে আইডিয়া না থাকে, আপনার যদি মার্কেট রিসার্চ সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, জাস্ট শুধু আপনি 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করে আপনি সফল হতে পারবেন না। সো বি কেয়ারফুল। আশা করি ভিডিওটা থেকে আপনারা খুবই বেনিফিট হবেন স্বাভাবিক, কারণ আমি যে ভিডিওটা আমি শেয়ার করেছি এটা সম্পূর্ণ অথেন্টিক, আমি কোনো কোর্স সেল করি না। আর যারা ইউটিউবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আমার ইউটিউবে এটার একটা সম্পূর্ণ প্লেলিস্ট দেওয়া আছে। এটা সম্পূর্ণ পেড কোর্স, যেটা আমি সম্পূর্ণভাবে ফ্রিতে দিয়ে দিচ্ছি। মানে একদম ইউটিউব থেকে আপনি সম্পূর্ণ এটা শিখতে পারবেন। 70% আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমার ভিডিও থেকে, বাকিটা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি সেটা কমপ্লিট করতে হবে। তো সো কোর্সের লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি করে নিতে পারেন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।